শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমার ব্লগটা। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 8টার মতন। তো সকালে উঠে পড়েছি, উঠে দেখো গ্যাসটা সব পরিষ্কার করে ঠুরে স্নান টান করে চলে এসেছি। আর ওরাও উঠে পড়েছে। বড় ছেলের তো কাল থেকে মানে ওর এক্সাম চালু, আর ছোট ছেলের কাল আবার শেষ। তাই ওর তো খুব আনন্দ। দাদাকে জানো তো কি করছে, বলছে যে এবার আমি আর পড়বো না, এবার তুই পড়বি, তুই বসে পড়বি আর আমি এবার আনন্দ করব। ওর তো খুব আনন্দ। আর আনন্দ হবেই না কেন বলো? সেই 8খানা সাবজেক্ট সেই তোমার 20-25 দিন ধরে মানে টেনেছিল বাচ্চা। ওর আর মানে পড়ার অধৈর্য এসে গেছিলো, মানে পড়তেই চাইছিল না। তার মধ্যে সরস্বতী পুজোর মধ্যেখানে পড়ে গেছিলো, বেচারা আনন্দও করতে পারিনি। আর আমাদের এখানে মেলা বসে, তোমাদের দেখিয়েছিলাম এর আগে। প্রথম দিন মেলায় নিয়ে গেছিলাম, সেই দিনই মেলা বন্ধ। বেচারা মেলাতেও একটু নিয়ে যেতে পারিনি। তাই একটু দুদিন আনন্দ করুক, থাক। তো চলো, চা টা খাওয়া হয়ে গেল। চাটা করে নিয়েছিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো চাও করে খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো চলে এলাম হচ্ছে এবার একটু কিচেনে। তোমার কিচেনে বলতে হচ্ছে আজকে একটু করব ডাল মাখানি। এটা ইউটিউব থেকে দেখেছিলাম, তো দেখে খুব ভালোই লাগলো। ভাবলাম ওদের সকালের দিকে একটুখানি করে দিই, আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে একটু মাখো আর আলু ভাজা দিয়ে আগে খাইয়ে দেবো, তারপরে এটা দুপুরের দিকে খাওয়াবো, এটাই ভাবছিলাম। তারপর দেখো চলে এলাম যে একটুখানি করি, দেখি না কেমন হয়। যদি ভালো লাগে তাহলে ওদেরও একটু দেব, তার জন্য একটু করছি। একটু দেখো প্রথমে আলু কেটে নিলাম, আলুগুলি একটু লম্বা লম্বা করে একটু কেটে নিলাম। আর একটু কেটে নেব পেঁয়াজ, আর একটু টমেটো, আর দেব 2টো লঙ্কা, আর হচ্ছে মুসুরির ডাল। এইগুলি দিয়ে করব ডাল মাখানিটা। দেখলাম ইউটিউবে, খুবই ভালো লাগলো দেখে, ভাবলাম একটু করি। যদি ভালো লাগে তাহলে ছেলেদের একটু মাঝে সাঝে করে দেবো, যদি ওরা ভালো খায়। কারণ ওদের তো জানো, ছোট ছেলে যাও খেয়ে নিতে পারে, বড় ছেলের ভীষণ ফ্যাগড়া করে খাওয়া নিয়ে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। তো ভাবলাম দেখি আগে করে কেমন হয়, তারপর না ওদের দেবো। দেখো এগুলি আবার কেটে কুটে রেখে এলাম, রেখে আবার চলে এলাম একটু বিছানাটা পরিষ্কার করতে। কারণ ওই ছেলে আবার ছোট ছেলে আবার ওই ঘরে পড়ছে। এবার দুজনে এক ঘরে পড়া মানেই জানো, দুজনে মিলে শুধু ওর পেছনে লাগবে, ওর পেছনে লাগবে, এই করবে, দুজনে শুধু ঝগড়া করবে বসে বসে। তাই দরকার নেই, ভাবলাম আগে ডালটা পরে করব। তো ঠাকুমা বললো যে তাহলে একটুখানি আলু ভেজে দিই, তো ওদের একটু মাখন দিয়ে খাইয়ে দাও, এখন তুমি পরে করো ডালটা। তাই ভাবলাম যে ঠিকই বলেছে, কারণ ওই ডালটাতে আবার একটুখানি দিতে হবে তোমার রসুন। তা সকালের দিকে তো রসুন টসুন দিয়ে যে ডাল খাওয়াবো না, তাই আর করলাম না। তাই আমার শাশুড়ি একটুখানি আলু ভাজছে, আর একটু মাখন দিয়ে, আর একটু ডিমের অমলেট বা যাই হোক কিছু দিয়ে একটু খাইয়ে দেবো। তাই চলে এলাম তোমার ঘরটা আগে পরিষ্কার করতে। তারপর ঘরটা পরিষ্কার করে বেডটাও ক্লিন হয়ে যাবে, তখন এই ঘরে এনে ছোটো ছেলেকে পড়তে বসাবো, আর ওই ঘরে ও বসবে, তাহলে আর কোনো ঝগড়া ঝামেলাও থাকবে না। তাই ওকে ওই ঘরে বসিয়ে, বড় ছেলে ওই ঘরে পড়বে আর ওই ঘরে পড়বে। তাই তাড়াতাড়ি চলে এলাম একটু এই ঘরটা পরিষ্কার করতে। তারপর তোমাদের দাদাভাই তো উঠে চলে গেছে, কাজে বেরিয়ে গেছে। আবার ওখান থেকে ও আবার বাজার টাজার করে তারপরে নিয়ে আসবে, কি আনবে না আনবে এখনও ঠিক জানি না। দেখো এবার বালিশগুলি তোমার সব গুছিয়ে রাখছি, গুছিয়ে পরিষ্কার করে তারপরে যাব রান্নায়। কিছু দেখো জামা কাপড়ও রয়েছে, সেগুলি আবার এনে রেখে দিয়েছিলাম, তো সেগুলি গোছানো হয়নি, তো সেগুলি এবার গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করব, করে ওদের একটু খেতে দেব, খেতে ঠেতে দিয়ে তারপরে রান্নায় যাব। তোমাদের দাদাভাইও দেখো চলে এসছে এতক্ষণে। তাই শাশুড়ি আবার বসে সব ধোয়াধুয়ি করছে, মানে একটু মাছ টাছ যা করবো একটু ধোয়াধুয়ি করছে। তা আজকে শাশুড়িকে আবার বললাম, মা আজকে তুমি একটু রান্না করো। তার শাশুড়ি নিজেও বলেছিল, কারণ কালকে ছোট ছেলের বাংলা এক্সাম রয়েছে। আর বাংলা মানে মানে কি বলবো তোমাদের, বাংলাটা পড়তে ভীষণভাবে জ্বালায়। মানে ইংলিশ মিডিয়ামের বাচ্চা তো, ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলিকে দেখেছি, মানে ওরা আরও জানি না সবাই কীরকম, আমি আমার ছেলের কথা দিয়ে বলছি,
যে আরও 2-3টে বন্ধুকে ওরকম দেখেছি, মানে বাংলা এদের পড়তে গেলে এদের মানে কত যে স্পেলিং ওরা ভুল করে, মানে না বসে থাকলে সামনে না হবেই না। আজকে মানে আমি আর রান্নার দিকে যেতেই পারবো না। তাই শাশুড়ি বললো তোমাকে আর এদিকে আসতে হবে না, তুমি একটু ডালটা করে ওকে পড়াতে বসে যাও। তাই আমি ভাবলাম যে কথাটা খারাপ বলেনি, তা শাশুড়িকে বললাম যে মা তুমি যা পারো করো, তা আমি এদিকে একটুখানি ওকে নিয়ে বসাতে হবে, কারণ আন্টি এখন তোমার বাংলা যে আন্টি রেখেছি সে আবার বাংলা পড়াতে পারে না, তাই বাংলাটা পুরোপুরি আমাকেই দেখতে লাগে, তাই ওকে নিয়ে একটু বসতে হবে। দেখো ঘরে কাজ টাজ করে চলে এলাম। এবারে মুসুরির ডালটা দেখো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ঠুয়ে দেখো একটা একটা করে সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম একটু আলু, তারপরে দেখো দিলাম একটু পেঁয়াজ, আর তারপরে দেখো দিয়ে দেবো হচ্ছে টমেটো, তারপর 2টো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা ভালো করে দিয়ে একটু দেবো হচ্ছে নুন। এবারে এটাকে ভালো করে তোমার মাখবো। একটু হলুদ দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো হালকা একটু দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে দেখো মেখে নেব। ভালো করে মাখতে হবে এটাকে। ডালটা সত্যি খুব ভালো হয়েছিল, যখন করেছিলাম সবাই বেশ ভালোই খেয়েছে, শুধু আমার শাশুড়ি খায়নি। শাশুড়ি মুসুরির ডাল খায় না উনি, তো উনি যেই তেলটা মাখে তোমাদের জানিয়েছিলাম বাতের ব্যথায়, সেই তেলটায় মুসুরির ডাল, লাউ, বোয়াল মাছ এসব খাওয়া বারণ আছে, তাই উনি খায়নি, আর আমরা সবাই খেয়েছি। খুব ভালো হয়েছে, ছেলেরাও খেয়েছে, মানে ওই যা মানে অল্প অল্প খেয়েছে। দেখো এটাতে আবার একটু দিয়ে দেবো ডিম, তাই একটু তেল দিয়ে দেখো 2টো ডিম দিয়ে দিলাম। ডিমটাকে একটু মানে ভুজিয়ার মতন একটু করে নেব, করে সাইডে রেখে দেবো। একটু দিয়ে দিলাম নুন, দিয়ে ভালো করে দেখো নেড়ে ছেড়ে, বেশি কড়া ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। ভালো করে ভেজে তারপরে এটা তোমার সরিয়ে রাখবো। সরিয়ে রেখে তারপরে তোমার ডালটা দেখো মাখা মেখে রেখে দিয়েছি, ডালটা একটু মাখা হয়ে রয়েছে। এবার এই কড়াইতেই একটু এগুলি তুলে নিয়ে দেখো তুলে নিচ্ছি। এবার এগুলি তুলে নিয়ে তারপর দিয়ে দেবো একটু তেল। দেখো ওই কড়াইটাইতে করে ফেললাম, আর ধুলাম না, জানি এটার মধ্যেই তো আবার করবো, তাই আর ধুইনি। দেখো একটু অল্পই, বেশি তেল দিতে লাগে না, অল্প তেলই দিয়েছি। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর হচ্ছে তোমার 2টোই দিয়েছি কারণ কাঁচা লঙ্কা ওর ভেতর রয়েছে, তাই দিয়ে দেবো একটু 2টো শুকনো লঙ্কা, আর একটু দেবো তোমার কালো জিরে। দেখো আর দিয়ে দেবো কটা রসুন, 4-5টার মতন রসুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তাই সেগুলি দিয়ে দেবো। দিয়ে এবার একটুখানি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ডালটা তোমার দিয়ে দেবো। দেখো এবার ডালটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার ডালটা একটুখানি তোমার এদিক ওদিক করে একটু নাড়াবো, মানে একটুখানি তোমার ভাজা ভাজার মতন হবে, তারপরে জল দিয়ে দেবো। সত্যি খুব ভালো হয়েছিল ডাল মাখানিটা। আমার মাকেও একটু, আমার মা সামনেই থাকে তোমাদের বলেছি, আমার মাকেও একটু পাঠিয়েছিলাম, বড় ছেলে গিয়ে দিয়ে এসেছিলো, মাও বলেছে খুব ভালো হয়েছে। তাই প্রথম করলাম, সত্যি খুব ভালো হয়েছে, তোমরাও করে খেতে পারো। ওকে এবার জল দিয়ে দেবো। যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা যে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমার ভিডিও যে তোমাদের ভালো লাগছে এর জন্যে আমার খুবই ভালো লাগছে। যারা যারা আমার ব্লগটা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ দেখো এবারে অল্পই জল দেবে, বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে তারপরে এবার ঢেকে দেব। দেখো এবার ঢেকে দিলাম, এবার ডালটা হতে থাক। এবার ওদের দিয়ে দেবো একটু খেতে, ওটা হতে হতে একটু টাইম লাগবে, তাই ভাবলাম ওদের এবার ভাত দিয়ে দিই। এই শাশুড়ি একটু আলু ভাজা ভেজে রেখেছিল, তা আমি এবার একটু মাখন দিয়ে দেখো ওদেরকে দিয়ে দেবো। মাখন দিয়ে খেয়ে নিয়েছে ভালো করে। একটু বড় ছেলেকে আগে একটু দেখো মেখে দিচ্ছি,
একটু কাঁচা লঙ্কা আজকে আবার দিয়েছি। কাঁচা লঙ্কা খুব একটা খায় না, এখনও এত বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে যে মেখে ঘি দিয়ে খাওয়া বা মাখন দিয়ে খাওয়া সেইগুলি এখনও সেরকমভাবে খায় না। আমি জোর করে করে একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই, ও তারপরে হয়তো খায়। যেমন আজকে মেখে দিয়েছি, বলছে মা মাখাটা খুব সুন্দর করেছো। তো মাঝে সাঝে দিয়ে দিই কাঁচা লঙ্কা, একদম কাঁচা লঙ্কা খেতে চায় না, কিন্তু জোর করে দিয়ে দিই। একটু মাখন দিয়ে দিয়েছিলাম দেখো, এবার একটু ভালো করে মেখে ওকে দিয়ে দিলাম। আর ও ঠাকুমা আলু ভেজে রেখেছিল, আজকে আর ডিম ঠিম কিছু আর করিনি, কারণ ডালের মধ্যে একটু ডিম দিয়েছিলাম, তাই ভাবলাম আজকে আর দেবো না। দেখো এদিকে ছোটো ছেলেকেও খাইয়ে চলে এলাম। আর দেখো এবার ডালটা দেখো পুরো শুকিয়ে গেছে, আর দেখো ডিমগুলিও দিয়ে দিলাম। আর একটুখানি দিয়ে দেবো একটু মিষ্টি। আর দেখো একটুখানি চেখে দেখছি, মানে নুন মিষ্টিটা হয়েছে নাকি, এটা আবার চেখে দেখলাম একটুখানি তোমার নুন লাগবে, তাই আবার একটু নুন দিয়ে দিলাম। আর দেখো একটু দিয়ে দিয়েছি গরম মশলা। দেখো কি সুন্দর কালারটাও এসছে, দেখো পুরো একদম গায়ে গায়ে, পুরো যেরকম দেখেছিলাম সেইভাবেই হয়েছে। আর রান্নাটাও সত্যি নিজের রান্না বলে বলছি না, খুব ভালোও হয়েছে খেতে। দেখো হয়ে গেল, এবার নামিয়ে ফেলেছি। এবার ওপর দিয়ে দেবো একটু ধনে পাতা। দেখো ধনে পাতাগুলি ওপর দিয়ে দিয়েছি। এটা তুমি রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। আমার তো রুটি খেয়েছিলাম সকালের দিকে, কিন্তু আমার তো ভাত দিয়ে বেশি ভালো লেগেছে। তোমরাও ভাত দিয়ে খেতে পারো, খুব সুন্দর হয়েছিল। দেখো হয়ে গেল, এবার চলে যাব ঘরে। দেখো আবার কিচেন থেকে আবার চলে এলাম ঘরে। তোমার ডালটা করে এলাম, ডাল মাখানিটা, আবার চলে এলাম ঘরে আবার কিছু কাজ করতে। তখন তো বেড টেডগুলি ক্লিন করে গেছিলাম, তা এখনও দেখো এগুলি কিছুই পরিষ্কার করা হয়নি, ঘরের এখনও পোছাপুছি কিছুই হয়নি। তা এখন আবার সেগুলি করব, আবার করে ঠরে তারপরে আবার যাবো রান্নায়। আর ছেলে দেখো পড়ছে হচ্ছে, কালকে হচ্ছে ওর তোমার বেঙ্গল এক্সাম রয়েছে, কালকে হলেই ব্যাস, ওকে আর কে পায়। কালকেই তো তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। এতদিন ধরে পরীক্ষাটা টেনেছে, মানে ও আর মানে ওর ভালো লাগছে না পড়তে। পড়তে তো হবেই, পরীক্ষাও দিতে হবে, কিছুই করার নেই। তাই এখন দেখো পড়াচ্ছি। আর এদিকে তোমার আন্টি তো আজকে আসেনি, আমাকেই পড়াতে হবে, আমিই পড়াচ্ছিও, আবার তোমার কাজও করছি। তাই এখন আবার ঘরের কিছু কাজ করে নিই, আর একটু টিফিনও করব। এখনও টিফিন করিনি, ছেলেদের ভাত দিয়ে দিলাম, দেখলে ওরা খেয়ে নিয়েছে। এবার আমি ঘরের কাজ করে আবার যাব রান্নায়, তাহলে দেখতে থাকো। দেখো এবারে চলে এলাম আবার এখানে, ছেলেকে একটু পড়াচ্ছিলাম, পড়াতে আবার চলে এলাম কিচেনে। দেখো শাশুড়ি তোমার মাছ ভাজছে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ভোলা মাছ। দেখো কত বড় বড় ভোলা মাছগুলি। এই ভোলা মাছ আনলে পরে যখনই আনি একটু ছোট দেখেই আনি, এরকম বড় মাছ পায় না। তাই এবারে দেখলাম খুব বড় বড়ই মাছ এনেছে। আর এটা হচ্ছে রিঠা মাছের মাথা। রিঠা মাছের মাথা তোমাদের দাদাভাই খুব একটা আনে না, মানে আমি যেদিন থেকে রান্না করছি আমার যতটা মনে হয় আনেনি, মানে অনেক বছর পর রিঠা মাছটা নিয়ে এসছে। এই মাথাটা, রিঠা মাছের মাথা আমি একদমই ভালো মানে খাই না ধরতে গেলে, নিয়ে চলে এসছে। আমি যে জিজ্ঞাসা করলাম, আমাকে বলছে, আমি ভেবেছি তুমি খাও, তাই নিয়ে এসছি। আর কি করব, শাশুড়ি রান্না করলো। দেখো শাশুড়ি আজকে রান্না করেছে, দেখো এই যে মাছের মাথাটা দিয়ে তো করেছে ঝোল, গিয়ে হালকা হালকা ঝোল করেছে। আর এটা করেছে তোমার এই মাছটা, ভোলা মাছটা একটু ঝাল ঝাল করেছে। আর ওদিকে দেখো করেছে আলু ভাজা। আর তোমার দেখো কালারটা কি সুন্দর এসছে। আর এখানে তোমার সবকটা রান্নাই তোমাদেরকে দেখাচ্ছে। কালকে ছিল টমেটোমের ডাল, সেটা শাশুড়ি একটু গরম করে নিয়েছিল। আর আমি তো ডাল মাখানিটা তোমার আগেই করে রেখেছিলাম। দেখো এবার চলো, এবার ওদেরকেও একটু খেতে টেতে দিই, তারপরে খেয়ে দিয়ে আবার তোমার দেখো এখান থেকে একটুখানি আবার ছেলেদের দিয়েছিলাম। চলো এদের খেতে টেতে দিয়ে তারপর আবার পরে আসছি। দেখো আমিও ভাত বেড়ে নিয়েছি। তারপর দেখো চলে এলাম এবার বিকেলের দিকে বলতে এখন বাজে হচ্ছে 6:30 মতন। একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে মানে বিশ্রাম করছিলাম, তারপরে একটু দেখলাম 6:10-15 বেজে গেছে, তারপরে উঠে পড়েছি। ছোটো ছেলে একটু ঘুমাচ্ছিল, ওকে তুলে দিলাম,
তুলে আমি একটু চা করে নিচ্ছি, আর ওরা একটু তোমার ওদের একটু ম্যাগি করে দিয়েছিলাম ছোটো ছেলেকে, আর বড় ছেলে একটুখানি তোমার মুড়ি খেয়ে নিয়েছিল। দেখো এবার চাটা আমি খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে তারপরে ওকে একটু বসাবো পড়াতে। তারপরে যাব একটু তোমার রাত্রির দিকে একটু পাশের বাড়িতে আবার তোমার নেমন্তন্ন রয়েছে, ওদের আজ মনসা পুজো, তো ওদের বাড়িতে আজকে আবার যাব। প্রথমে বলেছিলাম যে শাশুড়িকে তুমি চলে যাও, তা আমি বলেছিলাম আমি আর যাব না, তুমি ছেলেদের নিয়ে চলে যাও, কিন্তু ছেলেরা আবার আমাকে ছেড়ে কোথাও যাবে না। দুই ছেলেই এমন অভ্যাস, মানে আমি যেখানেই যাব সেখানেই ওরা যাবে। ওর বাবা এক এক সময় খুব রেগে যায়, কিন্তু কি করব বলো, আমি তো আর ওদের শিখিয়ে দিই না। ওরা যেখানেই যাবে, আমি না গেলে ওরা যাবেই না। ঠাকুমার সঙ্গেও যেতে চায় না। দেখো ছোট ছেলে আর ওর ঠাকুমা নিচে নেমে দাঁড়িয়ে আছে আমার জন্যে, আর ওদিকে দেখো বড় ছেলে নামলো, আর আমিও দেখো চুড়িদারটা পরে নিয়েছি, শাড়ি ঠাড়ি পরলাম না, কারণ সামনেই তো একদম, তাই ভাবলাম আর শাড়ি পরবো কি, আর এখন বাজে তোমার 10:30টার মতন, সামনাসামনি বাড়ি বলে একটু দেরি করে যাচ্ছি। আর তোমার কালকে এক্সাম। দেখো ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর, ওটা হচ্ছে মনসা ঠাকুর, দেখো কি সুন্দর সাজিয়েছে। চলে এলাম ওদের বাড়িতে, দেখো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, মালা ভর্তি করে দেখো। তারপর দেখো বসে পড়লাম খেতে, দিয়ে দিয়েছে একটু খিচুড়ি আর করেছিল আলুর দম। তাই আমি শাশুড়ি দুই ছেলে বসে পড়েছি। তোমাদের দাদাভাই যায়নি, তোমাদের দাদাভাই ঘরেই ছিল, ওর জন্য একটু আসার সময় নিয়ে এসেছিলাম প্রসাদ। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে দেখো আজকের মতন টাটা, আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে।